وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا চলো সবাই চণ্ডীপুরে ঘুরে আসি রে আব্দুস সামাদ হুজুরের চরণে ধুলি মেখে আসি রে চলো সবাই মোহাম্মদপুরে ঘুরে আসি রে আব্দুস সামাদ হুজুরের চরণে ধুলি মেখে আসি রে আব্দুস সামাদ হুজুর হলেন আল্লাহর ওলি তিনাদারুল জীবনী আর দেরি নাই চলো মোরা ধরি ওনার দামান কানা আর দেরি নাই চলো মোরা ধরি ওনার দামান কানা চলো সবাই মোহাম্মদপুরে ঘুরে আসি রে আব্দুস সামাদ হুজুরের চরণে ধুলি মেখে আসি রে আল্লাহ বলে কোরআনে পাকে যে জন আল্লাহর ওলি হন এ জগতে পর জগতে নেই কোনো ভয় তাইতে বলি আমি দেরি নাই চলো ঘুরে আসি রে আব্দুস সামাদ হুজুরের চরণে ধুলি মেখে আসি রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কুরআন চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কুরআন কোথায় গেলে পাবো নবীকে বলে দাও গো মেহেরবান চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কুরআন ফেরেশতারা এসে বলে আজি আমাদের খুশির দিন মক্কার জমিনে জন্ম নিলে রাহমাতাল লিল আলামিন চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কুরআন নূরে নবীজির শরীর মুবারকে মশা মাছি বসতো না নূরে নবীজির দেহ মুবারকে সাপ বিছুতে কাটতো না চোখে আমার কাবা শরীফ বুকে আমার পাক কুরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে নির্বাচিত সম্মানীয় সভাপতি সাহেব, লিখিত ও অলিখিত ওলামায়ে কেরাম,
এবং আজকের জলসার যিনি প্রধান অতিথি পীর সাহেব হুজুর কেবলা এবং সম্মুখে বসে থাকা আমার বয়স্ক চাচা জানেরা এবং গলার কণ্ঠর মাধ্যম দিয়ে শুনছেন স্নেহময়ী পর্দা নিশিনা মা ও বোনেরা, প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের ইজ্জতপূর্ণ রাত্রিতে আমাদেরকে এই পবিত্র মাহফিলে বসার মতো সুযোগ দান করেছেন। আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীকে সৃষ্টি না করলে বিশ্ব জগতে কিছুই হতো না, যে নবী পাকের নাম কোরআনের পাতায় পাতায়, যে নবী পাকের নাম হাদিসের পাতায় পাতায়, যে নবী পাকের নাম শুনে জাহান্নাম থরথর করে কাঁপে, যে নবী পাকের নাম প্রত্যেক মুমিন বান্দাদের কলবে কলবে, সেই নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে কোরআন শরীফে কয়েকটা আয়াত, কয়েকটা সেন্টেন্স বাক্য পরিবেশন করেছি। আল্লাহ যদি চায় সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ যদি আমার নবীর সম্মানকে যদি ছোট যদি করতে যায়, কোনো মানুষ কি পারবে? কোনোদিন পারবে না। আর যদি আপনার আমতলায় যদি আপনার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি আসে, পুলিশ প্রশাসন বলবে এ সাইকেলওয়ালা তুমি দাঁড়িয়ে যাও, এ মোটর সাইকেলওয়ালা তুমি দাঁড়িয়ে যাও, এ টাটা সুমোওয়ালা তুমি দাঁড়িয়ে যাও। কেন? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসছে। কিন্তু আল্লাহ পাক যখন আমার নবীকে যখন আল্লাহ পাক দাওয়াত দিলে নিজের কাছে কথা বলার জন্য, আল্লাহ পাক বলল হে সূর্য তুমি দাঁড়িয়ে যাও, হে চন্দ্র তুমি দাঁড়িয়ে যাও, হে নক্ষত্র তুমি দাঁড়িয়ে যাও। কেন? আমার হাবিব আসছে আমার দিদারে, বলো সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছে। প্রত্যেকটা নবী যখন এসেছে, কোন নবী বলেনি যে প্রত্যেকটা নবী আসছে। আখিরি জামানার নবী যখন দুনিয়া জমিন আসছে, আদম নবী এলান করছে আমি না, আখিরি জামানার নবী আসছে। হযরতে নূহ নবী বলছে হে আমিনা তোমার এখানে আখিরি জামানার নবী আসছে। হযরতে শেষ নবী বলছে হে আমিনা তোমার এখানে আখিরি জামানার নবী আসছে। হে আমিনা শুনে রাখো, হযরতে মুসা নবী এসে বলছে আমিনা তোমার এখানের মধ্যে আখিরি জামানার নবী এসেছে। প্রত্যেকটা নবী আপনার সুসংবাদ দিচ্ছে দুনিয়ার জমিনে আখিরি জামানার নবী আসছে, বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করতে হবে, সেই নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবীকে যারা দেখেছে তারাই তো সাহাবা হয়েছে। আল্লাহ নবীকে যারা ভালোবেসেছে তারাই তো আল্লাহর ওলি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান, আমরা আল্লাহর ওলিগণ যেভাবে চলেছে আমরা সেইভাবে চলতে পারছি না। আমার বাচ্চা ভাইরা আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর মুখের পানে চেয়ে থাকতে আল্লাহ রাসূল দেখতে পেয়ে হযরত সুবহান রাদিয়াল্লাহু তাআলা কে নিজের বাড়ি থেকে কিতুদাস থেকে মুক্তি দিয়ে দিলেন। যখন সুবহান রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়ি চলে গেলেন, কিছুদিন পরে আল্লাহ রাসূল যখন সুবহানের বাড়িতে গেলেন, আল্লাহ রাসূল দেখতে পায় সুবহানের শরীরটা যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করল সুবহান তোমার শরীরটা জীর্ণ শীর্ণ কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আমি আপনার বাড়ি থেকে এসেছি সেই দিন থেকে আপনাকে না দেখতে পাওয়ার কারণে আমি সুবহান আমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। তবে কাল কিয়ামতের দিনে আপনি যখন নবীদের সঙ্গে জান্নাতে যাবেন, আমি সুবহান সেই দিন আমি কার সঙ্গে জান্নাতে যাব? আল্লাহ রাসূল বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে সাহাবী সুবহান তুমি আমাকে যতটা ভালোবাসো কাল কিয়ামতের দিনে তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসুন। ওয়া বাসনা মানিকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা
আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা জমিনে চলে যাবে। বেঈমান বেদিন কুফারে কুরাইশরা আল্লাহ নবীর উপরে এত অত্যাচার করতে লাগলেন, আল্লাহ নবীর উপরে এত জুলুম করতে লাগলেন। আল্লাহ নবী নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে আল্লাহ নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। বেঈমান বেদিনেরা আল্লাহ রাসূলের উপরে এত অত্যাচার করতে লাগলে যে আল্লাহ রাসূল আমার নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে মদিনা জমিনে চলে গেলেন। মক্কা 9 জন মহিলা এরা যুক্তি করলো যে আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে, আমরা মক্কায় থাকবো না, কারণ আমার নবীকে আমরা ভালোবাসি। ও সোনামারিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই 9 জন মহিলা এরা যুক্তি করে নিল, কারো কোলে 3 মাসের বাচ্চা, কারো কোলে 5 মাসের বাচ্চা, কারো কোলে 7 মাসের বাচ্চা, বেগুনা বাচ্চাগুলোকে, মাসুম বাচ্চাগুলোকে কোলের মধ্যে জড়িয়ে ধরে জমি জায়গা তুচ্ছ করে দিয়ে, ঘর বাড়ি তুচ্ছ করে দিয়ে আমার নবীর মহব্বতে ওরা মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যায়। ও সোনা মানিকেরা, যেই না মক্কা মদিনা বর্ডারে পৌঁছে গেল, বেঈমান বেদিন কুফারে কুরাইশরা ওই 9 জন মহিলাকে গ্রেফতার করলো। এ মক্কা মহিলারা, তোমরা মক্কা ছেড়ে কোথায় চলে যাচ্ছ? বেঈমান বেদিনেরা বলেছিল, এ মক্কা মহিলারা, তোমরা এই মুহূর্তে তোমরা কোথায় চলে যাচ্ছ? মক্কা 9 জন মহিলা বলতে লেগেছিল, এ বেঈমান বেদিন কুফারে কুরাইশরা, আমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। কারণটা হলো আমার নবী মক্কা জমিনে নাই, আমরা মক্কায় থাকবো না, মদিনা জমিনে চলে যাব। ওই 9 জন মহিলা বেগুনা বাচ্চাগুলোকে, মাসুম বাচ্চাগুলোকে বেঈমান বেদিনেরা কোল থেকে কেড়ে নিয়ে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে বলেছিল, এ মক্কা মহিলারা, তোমরা যদি ছেলে যদি মায়া যদি করো, তোমরা মক্কায় ফিরে যাও, তোমাদের বাচ্চাগুলো ফিরিয়ে দেব। আর তোমরা যদি নবীর মহব্বতে মদিনায় যদি চলে যাও, তোমাদের এই বাচ্চাগুলোকে আমি কুরবানি করে দেব। মক্কার বেঈমান বেদিনেরা বলছে, বেগুনা মাসুম বাচ্চাগুলোকে নিয়ে আপনার উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে উপরে আপনার গলাতে তলোয়ার তুলে বলছে, এ মক্কা মহিলারা, তোমরা যদি ছেলের মায়া করে মক্কায় যদি ফিরে যাও, তোমাদের ছেলেগুলো আমরা জীবিত ফিরে দেব। আর যদি মদিনায় যদি যাও, তোমাদের সামনে তোমাদের ছেলেগুলোকে কুরবানি করে দেব। এবার তোমরা চিন্তা করো, কি করবে তোমরা? মক্কা 9 জন মহিলা বলেছিলে, এ বেঈমান বেদিনেরা, এ কুফারে কুরাইশরা, আমরা ঘর বাড়ি তুচ্ছ করে দেব, জমি জায়গা তুচ্ছ করে দিয়েছি, নবীর মহব্বতে আমরা মদিনায় চলে যাব। এর জন্য আমাদের কুচি গাছা বাচ্চাগুলো যদি শহীদ হয়ে যায়, নবীর মহব্বতে আমরা শহীদ করে দেব, তবু আমার নবীকে ছাড়ব না। ও যুবকেরা, এমন সময় মায়ের সামনে, জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মায়ের সামনে ওই বেগুনা বাচ্চাগুলোকে, মাসুম বাচ্চাগুলোকে নাঙ্গা তলোয়ার দিয়ে আপনার জবাই করে দিল। ওই কচি কচি বাচ্চাগুলো এরা তরপাতি থাকে, যখন শহীদ হয়ে যায় এমন সময় দেখতে পাওয়া যায় ওই মক্কা বেঈমান বেদিন কুফারে কুরাইশরা তারা সেখান থেকে চলে গেল। এমন সময় জনম দুঃখিনী মা ওই বাচ্চাগুলো
বাচ্চাগুলোকে কোলে নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ দরবারে কাঁদে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মহব্বত করার কারণে আমাদের বাচ্চাগুলোকে শহীদ হতে হলো। এমন সময় ওই 9 জন মহিলা ওই বাচ্চাগুলোকে দাফন করে দিয়ে রক্ত মাখা শরীর নিয়ে ছুটে 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 মদিনায় চলে গেল। ও ভাইরা, আল্লাহ নবী আমার মদিনার সাহাবাদেরকে নিয়ে বসে আছে। এমন সময় 9 জন মহিলা আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর কাছে যেই না পৌঁছে গেল, ওই জনন্তকে নিমা দুই চোখ দিয়ে টপ 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 করে পানি তুষার গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, এ মক্কা মহিলারা, তোমাদের শরীরে কেন রক্ত? জবাব দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে আমাদের কচি কচি বাচ্চাগুলোকে বেঈমান বেদীনেরা শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী আমার জানিয়ে দেয়, এ মহিলারা, কেঁদো না, কেঁদো না, দুঃখ নিও না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে তোমরা এতটা ভালোবাসো, কিন্তু কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে ওই বাচ্চাদের সঙ্গে তোমরা জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করা চারটিখানি ব্যাপার নয়। আমার ভাইরা, আজ বর্তমান সময়ে কি চলছে আপনারা প্রত্যেকেই তো জানছেন। আমি বক্তব্য বেশি লম্বা করবো না, কারণ আমাকে সংক্ষিপ্ত বলেছে। তো আমার ভাইরা, বর্তমান সময়ে মুসলমানকে মারা চক্রান্ত চলছে, খবরে আপনারা প্রত্যেকেই শুনছেন কিনা? এখন সবারই আশা যেটা হিন্দু রাষ্ট্র তৈরি করবে। মুসলমানকে আজ থেকে মারছে না, মুসলমানকে অনেক দিন থেকে মারছে। আমার ভাইরা, বর্তমান সময়ে আমরা সবাই চিন্তা করি যে ভোটের টাইমে মুসলমানকে যদি এমপি এমএলএ যদি করা হয়, আপদ বিপদে আমাদের পাশে দাঁড়াবে। আমাদের আপদ বিপদ বলে পাশে দাঁড়াই তো নাকি? দাঁড়াই না। আমার ভাইরা, শুনে রেখে যায়, আমি আপনাদের কাছে সুন্দর একটা ওয়াকিয়া তুলে ধরবো। আমার ভাইরা, এমন একজন নেতা হওয়া দরকার, এমন একজন নেতাকে তৈরি করবে যে নেতার মধ্যে এমন একটা নেতা হবে, মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত উমরের মতো হবে। বলুন সুবহানাল্লাহ। অর্থ রাষ্ট্রের খলিফা হযরত উমরে ফারুক, যিনি অর্থ রাষ্ট্রের খলিফা দায়িত্ব দেওয়া হলো হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাত্রিবেলায় ঘুমাতেন না। কেন? কোনো গরিব মানুষ যদি অসহায় হয়, সে যদি আমার কোনো যে প্রকল্পগুলো আছে, আমার সুবিধা সুখ সুবিধা যদি না পায়, কাল কিয়ামতের দিনে আমি উমর, আমার জন্য যদি কিয়ামতের দিনে নালিশ করে, আমি উমর ওই গরিব মানুষের জন্য আমি জান্নাতে যেতে পারবো না। তো হযরত উমরে ফারুক তিনি পরকালের কথা ভাবছে, আর দুনিয়ার নেতারা নিজের বাড়ির কথা ভাবছে। এই তো পার্থক্য। ও আমার সোনা মানিকেরা, মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হলেন, রাত্রিতে তিনি ঘুমাতেন না। ও যুবকেরা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি পাহাড়ের কিনারা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। এমন সময় পাহাড়ের নিকট দিয়ে একটা সুন্দর যুবতী ছুটে ছুটে চলে আসে। উমরে ফারুকের সম্মুখে হয়ে গেল। উমর চমকে উঠলেন। এমন সময় দেখতে পাওয়া যায় একটা যুবতী মহিলা আপনার পাহাড়ের কিনারা দিয়ে ছুটে 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 চলে আসলেন। উমরে ফারুক দেখতে পেয়ে বলেছিল, ও বাপে ছেলে, এই যে পাহাড়ের কিনারা থেকে আসছো, তোমার কি ভয় লাগে না? তোমার কি কোনো কিছু ভয় লাগে না? ওই মেয়েটা জবাব দিয়েছিল, উমরকে চিনতে পারে না। এ পথের প্রতি যেখানে কোরআনের আইন চলে, যেখানে কোরআন অনুযায়ী শাসন
চিনতে পারে না। এমন সময় পথের প্রতীক মনে করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সময় বলল যে যেখানে কুরআনের আইন চলে সেখানে কোনো মহিলা ধর্ষিত হয় না। উমর ফারুক জবাব দিলে, এ মহিলা তোমার নাম কি? তোমার পরিচয়টা কি বলো না? মহিলাটা জবাব দিয়েছিল, আমার বাড়ি তো মদিনা জমিনে না, আমার বাড়ি হলো শাম দেশে। 6 বছর বয়সে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার আব্বা জান হলো খ্রিস্টান, আমার আম্মা জান হলো খ্রিস্টান। এই জন্য আমি 6 বছর বয়সে ইসলাম ধর্মটা কবুল করেছি। 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওরা আমাকে কারাগারে বন্দী করে দিল, 12 বছর ধরে রেখে দিল। রোম দেশ যখন যুদ্ধে পরাজিত হয়ে যায়, যারা কয়েদিখানায় ছিল তাদের প্রত্যেককে মুক্তি দিয়ে দিল। আমি দেখতে পেলাম আমার আব্বা জান হলো খ্রিস্টান, আমার আম্মা জান হলো খ্রিস্টান। আমি কোথায় যাব? এই জন্য আমি শুনতে পেলাম মদিনার জমিনে নাকি একজন খলিফা হয়েছে, নাম হলো উমর। ওখানে গেলে নিশ্চয় আমি একটা আশ্রয় পাবো। আপনি কি বলতে পারেন সেই উমরকে কোথায় পাওয়া যাবে? ও ভাইয়েরা, যেই নাই কথা বললেন উমরের চোখ দিয়ে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। উমর বলছে, ও মামে ছেলে, যে উমরের জন্য তুমি খোঁজ করছো মা, আমি হলাম সেই হতভাগা উমর। কিন্তু আপনার কাছে তো কোনো বডিগার্ড নেই। উমর ফারুকে কিন্তু বর্তমান সময়ে নেতাদের পাশে 4-5টা বডিগার্ড থাকে কি থাকে না, তবুও নেতাদের কিন্তু ভয় লাগে। ও ভাইয়েরা, যে রাস্তা দিয়ে উমর ফারুককে নিয়ে যেতে, ওই রাস্তাতে 40 দিন ইবলিস শয়তান যেতে পারত না। উমর ফারুকের ভয়ে ইবলিস শয়তান যেতে পারত না। সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিল, মা চিন্তা করো না, আমি হলাম সেই হতভাগা উমর। আপনি যদি উমর হন তাহলে আপনি আমার জন্য নিরাপদ একটা দিন, আপনি আমার জন্য একটা থাকবার জায়গা করে দিন। উমর ফারুক বলেছিল, ও মামে ছেলে চিন্তা করো না, তোমার জন্য শুধু জায়গা নয়, তোমার জন্য আমার বাড়িতে একটা পরিচয় তোমার সন্তান আছে, নাম হলো হযরত আব্দুল্লাহ। সে হলো হাদিসের হাফেজ। আমি আব্দুল্লাহর সঙ্গে আমি তোমার বিয়েটা দিতে চাই। উমর ফারুক বলছে, হে মেয়ে ছেলে, তুমি কোনো চিন্তা করো না। কেন? আমি তোমার সঙ্গে আমার বাড়িতে একটা ছেলে আছে যার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমাদের ঘরে মা বোনেরা, আমাদের ঘরে যদি কোনো যুবতী বোন থাকে আর কোনো প্রধানের ছেলে যদি বলে বিয়ে করব, তাহলে তার মনটা কত খুশি হবে বলেন তো? মানে এত খুশি হবে, খুশিটা রাখার জায়গা পাবে না। কিন্তু যদি অন্য রাষ্ট্রের খলিফা উমর ফারুকের ছেলের সঙ্গে বিয়ে দেবে, মেয়েটার মুখটা কিন্তু নিচু হয়ে গেল। কি ব্যাপার, তুমি কি বিয়ে করবে না? মেয়েটা জবাব দিয়েছিল, এই মুসলিম জানের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক, শুনে রাখো, আল্লাহ পাক যদি আমার জীবনে যদি কোনোদিন বিয়ে দেয়, আমি নিশ্চয় বিয়ে করব। কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহকে আমি বিয়ে করব না। আমি যদি বিয়ে করি, হযরত আলী কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইনকে বিয়ে করতে চাই। ও উমর, এই মুহূর্তে আপনাকে
রাষ্ট্রের খলিফা যিনি তাকে ঘটক হতে হবে। তাহলে চিন্তা করুন, আজ ভোট নেওয়ার সময় গরিব মানুষকে বলে খলিফতি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তুমি একটু ইশারা করে বলবে একটু আমার দিকে তাকাও। আর একজন এসে বলে খলিফতি তুমি চিন্তা করো না, আমি তোমার সব কাজ করে দেব, আমার দিকে একটু তাকাও। যখন আপনার মূল্যবান ভোটটা জায়গা নিয়ে দেবে, 5 বছর আপনার কাছে আর কোনো শাখা থাকবে না যে ভাই আমার কাছে ভোটটা দিলে আমার একটা কাগজ লাগে, একটু সই লাগবে। বলে এখন হবে না, কালকে এসো না পরশু দিন এসো, বলে কি বলে না? ও ভাইরা, ওমার ফারুক চিন্তায় পড়ে গেল, এই মেয়েটা যদি কথা যদি না শুনে যায়, কাল কিয়ামতের দিনে যদি নালিশ দেয়, আমি জান্নাতে যেতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে যায়, হযরত আলীকে বলতে লাগলেন, ও ভাই আলী শুনে রাখো, আমি একটা বিপদে পড়ে গিয়েছি, তোমার কাছে তোমার কলিজার টুকরা হযরত আলী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, তার জন্য আমি একটা বিয়ের প্রস্তাব এনেছি। হযরত আলীকে বলছে, আলী তোমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রয়েছে, তার জন্য বিয়ের প্রস্তাব এনেছি, আমার কাছে একটা মেয়ে আছে, তুমি কি তোমার ছেলে কি বিয়েটা দেবে? এমন সময় আলী বলছে, বিয়ে তো দেবই। ইমাম হুসাইন দূর দিয়ে শুনতে পেয়ে বলছে, ও নবী পাকের সাহাবী হযরত উমর, আপনি কি বলছেন বলুন? তো বলছে, আপনার জন্য যে আমি যে একটা বিয়ের প্রস্তাব এনেছি। ইমাম হুসাইন বলছে, আমি বিয়ে করব, যে মহিলা আমাকে বিয়ে করবে ওই মহিলাটাকে 3টি প্রশ্ন করব, 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারে আমি বিয়ে করব, নচেত বিয়ে করব না। উমর ফারুক চিন্তা করলে হযরত ইমাম হুসাইন বিয়ে করবে না, এই জন্য মেয়েটা 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, বিয়েও হবে না। ছুটে ছুটে এসে বলেছিল যে, হে মা মহিলা শোনো, তোমার বিয়ে হবে না, কারণ ইমাম হুসাইন তোমাকে বিয়ে করবে না, তোমাকে 3টি প্রশ্ন করবে, তুমি উত্তরও দিতে পারবে না। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ পাক যদি রাজি থাকে অবশ্যই